কমিটিকে বলতাম যে ভাই আমি অসুস্থ, আমি আসতে পারবো না, কমিটি কইতো হুজুর আরেকটা দাওয়াতে গেছে, তাই কইতো না? এটা কিন্তু মানতো না। আর আমি অসুস্থতার মধ্য দিয়েও যদি আমি সেই স্টেজে হাজির হই, কমিটি বলবে না হুজুর আসছে, আপনারাও বলবেন হুজুর আসছে। আলহামদুলিল্লাহ কোন আপনারা খুশি না বেজার? একসাথে বলেন খুশি না বেজার? যারা খুশি হয়ে আলহামদুলিল্লাহ পড়ছে, আল্লাহ বলে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7, আল্লাহ বলছেন যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো, ওয়া ইজ তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ নিয়ামতটাকে আর বাড়ায় দেব। আর যারা শুকরিয়া আদায় করবেন, আমি নিয়ামত ছিনিয়ে নেব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। জোরে কোন নাউযুবিল্লাহ। যেই ব্যক্তিটা আমার রাসূলের উপরে একবার দরুদ পড়ে, আমার রাসূল বলছে সহিহ হাদিস, পৃথিবীর কোনো আলেম উল্টাইতে পারবে না। আমার নবী বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরান, যেই ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ পড়ে, আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। আমার নবীকে আল্লাহ তাআলা এই মাসে, যে মাসটা আমাদের মাস থেকে বিদায় নিচ্ছে, এই মাসে নিয়ে গেছে আল্লাহর বাড়ি। কার বাড়ি? জোরে কোন। ওয়াজটা ভালো করে শিখে নেন। আপনাদের এখান থেকে কিছু আমল দিয়ে দেব, এই আমলগুলো আপনারা বাড়িতে চালু করবেন। যারা কোরআন শরীফ পড়তে পারেন না, এ ভাই রাগ করিস না, আমি মন থেকে বলতেছি, যারা কোরআন শরীফ পড়তে পারে না, বাপ মা মরিয়া গেলে কি করে, মসজিদ থেকে এইবার ইমাম সাহেবকে ধইরা যায়, হুজুর নিয়ে আসে, মাদ্রাসার তলবে আলেম নিয়ে আইসা কোরআন শরীফ চারপাশ দিয়ে বইসা পড়াইয়া খতম করিয়া তারপরে মাটি দেয়। পৃথিবীর কোন আলেম বলতে পারবে না তোমার বাবার জন্য মাদ্রাসার ছাত্র ভাড়া করে আইনা তুমি কোরআন শরীফ পড়াইয়া খতম করবে, তোমার বাপ সওয়াব পাবে, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। কিন্তু তোমাকে আমি যে আমলটা দিয়ে দেব, তুমি যদি এই আমলটা করতে পারো, খোদার কসম, মানুষ মারা যায় 2টার সময়, মানুষ মারা যায় 2টার সময়, মানুষ মারা যায় 2টার সময়, এই 2টার সময় যদি আমলটা করতে পারেন, যদি করতে পারেন, আপনার আমল নামায় আল্লাহ পুরা কোরআন শরীফ পড়ার সওয়াব দিয়ে দিবে। আপনি 2টার সময় মানুষ মারা যাবে, কোন কোন সময়? হ্যাঁ আচ্ছা, জীবন কয়বার? জীবন একসাথে কর নাকি ভাই? সবাই একটা আওয়াজ দেন। জীবন কয়বার? আচ্ছা, আমি সিরাজগঞ্জ থেকে আইছি, দেখি আমার সাথে কথা বলা যাবে না? শেখার কি শেষ আছে? আচ্ছা এবার বলেন, জীবন কয়বার? মরণ একসাথে, এটা ঠিক আছে, লাস্টেরটা ঠিক আছে, প্রথমেরটা ভুল। যারা বলে জীবন একবার, এদের ভুল। আর আমি দলিল দেব, আমি আপনাদের মাঝে কথা বলবো, জীবন হবে বারবার, মরণ হবে একবার। সুবহানাল্লাহ কর। যদি দলিল না দিতে পারি, স্টেজ থেকে নামবো না। কি সবাই রাজি আছেন নি? কি মনের ভিতর সুন্দর লাগতেছে? হ্যাঁ, কষ্ট পাইতেছেন? এবার বলেন, জীবন একসাথে, জীবন মরণ, জীবন মরণ, জিবে কয়টা? আই একসাথে বল না কে? আবার মিছা কথা কইছেন। জিবে কয়টা? জিবে বারবার ভয় দেবিতেছে। জিবে হলো 2টা, জিবে কয়টা? একসাথে বল আছে, চেক করেন। তুমি যে ডুব করে দাওয়াত খাইতে চাও, দাওয়াতটা খাইতে যা, যে গরুর গোস্তটা তুললা, যে গরুর গোস্তটা খাইতেও পারতেছে না, মুহের ভিতর ঢুকবে কি না ঢুকবে চিন্তা করলে না, ডাইরেক্ট গিলে ফেলাইলা, ওইটাকে কেমনে ঢুকাবে? আমার আল্লাহ কাটতে সেটটা করে ঢুকানোর দায়িত্ব আর একটা জিভে সেট করছে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহু আকবার কোন। আমার নবী যাবে কোথায়? মিরাজে। জোরে কোন। এই ভালো করে শুনে নাও, আমি যতটুকু কথা বলবো মনোযোগ সহকারে শুনতে হবে। আমি বলছি না, মক্কা মদিনার ইমাম সাহেবকে দিয়ে দোয়া করালে যে সব, তার সাথে তুমি বেশি ইনকাম করতে পারবা তুমি যদি আমার আলোচনাটা বাড়িতে নিয়ে আমল করতে পারো। মাদ্রাসার তলবে আলেমরা কোরআন খতম করে, তুমিও করতে পারবা। হুজুর আমি তো করতেই পারি না, না আমি শিখাই দেব, আপনি নিজেও পারবেন। কি রাজি আছেন নি সবাই? আল্লাহ কবুল করুন, সবাই কোন আমিন। ওমর থেকে হাদিসটি বর্ণিত, ভালো করে শুনে নেন। ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা আমানাতা লাহু, ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামাওদিউর রাসি।
আমার রাসূল বলেছে, ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমান লিমান লা আমানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহরাহু। যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। যার ভিতর বিশ্বাস নাই তার ভিতর ঈমান নাই। যার ভিতর পবিত্রতা নাই তার ভিতর নামাজ নাই। যার ভিতর নামাজ নাই, আমার নবী বলছে তার ভিতর ইসলাম ধর্মই নাই। তাহলে নামাজটা আমরা পাইছি কোন মাসে? এই মাসে। জোরে কোন বন্ধুরা রে আমার মুন্সিগঞ্জ জেলাবাসীরা রে, আমার নবী যাইব আল্লাহর বাড়ি। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীরে আনতে হইব আমার বাড়ি। জিবরাইল কয় আল্লাহ গো, নবী আইব আপনার বাড়ি। কোন নবী যাই নাই যেইখানে রে ভাই, আমার নবী যাইব সেইখানে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন নবী যাই নাই যেখানে, আমার নবী যাবে সেখানে। আমার নবীর দাম আছে না নাই? একসাথে বলেন, আমি প্রমাণ দিয়ে যাব, ভালো করে শুনে নেন। অনেকে নবীর শানে কথা বললে গায়ে চুলকানি ওঠে, আছে না নাই? নবীর সম্মান শুনলে যাদের চুলকানি ওঠে, নবীর সম্মান শুনলে যাদের গায়ে আগুন জ্বলে, নিঃসন্দেহে বলা যাবে যারা নবীর বিরোধিতা করে ওদের জন্মের ঠিক নাই। কতক্ষণ? যারা নবীর বিরোধিতা করে ওদের জন্মের কি নাই, ঠিক নাই। বন্ধুরা রে আমার, আমরা হইলাম ইসলাম ধর্মে। মুসলমান ধর্মটা এমন একটা ধর্ম, শান্তির ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ কয় নিশ্চয় আমার কাছে সবচাইতে মনোনীত ধর্ম হলো ইসলাম। এ আমার মুরব্বী বাবাজিরা গো, এর মানে বোঝা যায় আরো ধর্ম আছে। ৩,৫০০-এর উপরে যতগুলো ধর্ম আছে, সব ধর্মের ভিতরে যতগুলো বই আছে রে ভাই, সব বইয়ের ভিতরে আমার নবীর নাম দেওয়া আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই। আমরা নবী নবী কইরা মজা পাই। আমরা নবী নবী কইরা মজা পাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, যা 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 আমার বন্ধু নবীরে আনতে হইব আমার বাড়ি। জিবরাইল কয় আল্লাহ গো, নবীরে কেমনে আনবো? আল্লাহ কয় আমার নবীর জন্য একটা যানবাহনের দরকার, আমার নবীর জন্য একটা বাহন লাগবে। এই বাহনটা আমি আল্লাহ অনেক দিন আগেই তৈরি করে রাখছি জান্নাতে। জিবরাইল কয় আল্লাহ গো, যানবাহন নেব কেমনে? আল্লাহ কয় জিবরাইল, আমার বন্ধুর জন্য আমি আল্লাহ একটা নয় দুইটা নয় রে জিবরাইল, লক্ষ লক্ষ কোটি কোটি বাহন বানাইছি। রফ রফ বুরাক। ও জিবরাইল রে, যা 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 আমার বন্ধুর নবীর জন্য একটা যা বাহন নিবা, একটা রফ রফ বুরাক নিবা। তোমার যেইটা পছন্দ তুমি সেইটা নিয়ে যাইবা। জিবরাইল জান্নাতের ভিতরে যাইয়া দেখে গো, একটা নাই দুইটা নাই রে ভাই, লক্ষ লক্ষ কোটি কোটি রফ রফ বুরাক বানাইছে। সবগুলো বুরাকের সামনে জান্নাতের খাবার রে ভাই, সবাই জান্নাতের খাবার খায়, মোটা সোটা হয়ে গেছে। জিবরাইল যাইয়া দেখে লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকের মতো একটা মাত্র বুরাকে দেখা যায়। যেই বুরাকটা খাবার খাইল, শুধু চোখের পানি পালাইয়া কান্দে। এইবার জিবরাইলের সামনে দাঁড়ায়া কয়, ও রফ রফ বুরাক, এই এলাকার ভিতরে যতগুলো বুরাক দেখি জান্নাতের ভিতর, সবাই তো মনের মতো খাবার খায়, সবাই মোটা সোটা হয়ে গেছে। তোমার সামনে জান্নাতের খাবার দেখা যায় রে।
অথচ তুমি জান্নাতের খাবার খাও না, চোখের পানি ফালায়া কান্দো, কারণটা কি? আরে রফু রফু কান্দে আর কয় আল্লাহ গো, ও মালিক, আমি জিবরাইলের সাথে একটু কথা বলতে চাই, আমার মনের কথাটা খুইলা জিবরাইলকে একটু বুঝাইতে চাই। আল্লাহু আকবার কোন। আরে বুড়া কয় আল্লাহ গো, আমি কেন কান্দি রে আল্লাহ, আমি কেন খাবার খাই না, আমি জিবরাইলকে আমার মনের কথাটা খুইলা একটু জানাইতে চাই। আল্লাহু আকবার কোন। আমি কান্দি বলে বলে, আমি কান্দি বলে বলে, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বলে বলে, আমি কান্দি বলে বলে, হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে, হাই হাই ফুটি গিতাম বাগানে। ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে, হাই হাই ফুটি গিতাম বাগানে। ভোমর হইয়া আসত বন্দি, দেখিতাম তুই নয় ও নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যা দেখে লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক সবাই খাবার খায়, একটা বুরাক খায় না। জিবরাইল কয় তোমার সামনে এত খাবার, এত সুন্দর সুন্দর খাবার রয়ে গেছে, তুমি কেন খাও না, তুমি কেন চোখের পানি ফালাইয়া কান্দো, তুমি তো জিন্নে শূন্য হয়ে গেছো। তখন বুরাকটা বলতেছে জিবরাইল আমি কেন খাবার খাই না জানো? জিবরাইল বলে কেন? বলতেছে আমি নবীরে জীবনের চাইতে বেশি ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। পৃথিবীর সব আলেম জানে, মানার বেলায় নাই। কথা কোন ঠিক কিনা? নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। কথা কোন ঠিক কিনা? প্রকৃত মুমিন তারাই হবে, প্রকৃত ইমানদার তারাই হবে যারা জীবনের চাইতে নবীরে বেশি ভালোবাসবে। আজকে নবীর প্রেম, নবীর ভালোবাসা যার ভিতর আছে, কোরআনের মহাব্বত যার ভিতর আছে, তারা মাহফিলের বাইরে থাকবে না, ঘরের ভিতর থাকবে না, রাস্তাঘাটে থাকবে না, পাগলের মতো পাগলের বেশে মাহফিলে ছুটে আসবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। ভলান্টিয়ার ভাইরা একটু বসার ব্যবস্থা করে দেন, যেহেতু মানুষ সংখ্যা বেশি। আলহামদুলিল্লাহ, একটু আপনারা একটু সামনের দিকে আসেন, যদি ফাঁকা জায়গা থাকে একটু সবাই একটু আগে আসেন। আসেন ভাই আসেন, একটু আমরা নবীকে খুশি করে টান দিয়ে পাগলদেরকে নিয়ে সবাই একটু বসার সুযোগ করে দেন। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। আল্লাহু আকবার। এইবার জিবরাইল কই বুরাক রে, জান্নাতের খাবার দেখা যায় রে বুরাক, তুমি কেন খাবারে খাও না? বুরাক টাকান দেয়ার কই জিবরাইল, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে এই ময়দানের ভিতরে ঘোষণা দিয়েছে। আল্লাহ বলেছে ও রফ রফ বুরাকের দলেরা, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, তোমাদের যেই কোনো একজনের পিঠে আমার বন্ধু নবী সওয়ার কইরা গো, আমার নবী আইব আমার বাড়ি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার বুরাকটা বলে ও জিবরাইল রে,
যেই দিন নবী আমার ঘোষণা দিছে গো আমি যাব আল্লাহর বাড়ি, আর আল্লাহ বলছে আমি আনবো আমার বন্ধু নবীর আমার বাড়ি। আমি বুড়াকে এই কথাটা শোনার পরে আল্লাহ এবং রাসূলের প্রেমে পাগল রে জিবরাইল। আমি ওই দিন থেকে এই ঘোষণাটা শোনার পরে থেকে আমি রব রব বুড়াক দিনের বেলায় রোজা রাইখা গো নবীর উপরে বেশি বেশি করে দরুদ পড়ি। আমি দিনের বেলায় কোনো খাবার খাই না, আমি নবীর প্রেমে দরুদ পড়াই আমি সময় কাটাই। ও জিবরাইল আমি নবীর পাইলে জীবন ধন্য হইব। আমি নবীকে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি আন্নাসা জমাইন, আমি জীবনের চাইতে বেশি ভালোবাসি নবীরে। এইবার জিবরাইল কয় রব রব বুরাক রে লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক পাইলাম, সবাই জান্নাতের খাবার খাইতে খাইতে মোটা সোটা হয়ে গেছে, কিন্তু তুমি জান্নাতের খাবার দিনের বেলাও খাও না। তুমি দিনের বেলায় না কে রোজা রাইকা চোখের পানি পালাইয়া কান্দো। আমি বুঝা পালাইছি তোমার ভিতরে আমার নবীর প্রেম বেশি পাইছি গো, এই জন্যই আমি জিবরাইল তোমার এই সিলেক্ট করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিন্ন শূন্য হয়েছে, শরীরে গোস্ত কম, তারপরেও তাকে সিলেক্ট করা হয়েছে। তার ভিতরে কি পাইছে? নবীর প্রেম। কার প্রেম? একসাথে কোন নবীর প্রেমের দরকার আছে না নাই? আমার নবী যখন মিরাজে যায়, নামাজ তো আমরাও পড়লাম, আপনিও পড়লেন, ফজরের নামাজ পড়লেন, জোহরের নামাজ পড়লেন, আসরের নামাজ পড়লেন, মাগরিবের নামাজ পড়লেন, আবার ইশারের নামাজও পড়লেন। আমার নবী যখন মিরাজে যায়, আপনারা যেমন 5 ওয়াক্ত নামাজে কয় ফরজ? 17 ফরজ। ধরে কোন 17 ফরজ। 5 ওয়াক্ত নামাজে 17 ফরজ। আমার নবীকে আমার আল্লাহ এই মাসে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা 15 নম্বর পারায় 1ম নম্বর পৃষ্ঠায় সূরা বানী ইসরাইল, মিরাজের ঘটনা। আমার আল্লাহ আমার নবীকে এই রাত্রিতে মিরাজে নিয়া আমার আল্লাহর বাড়িতে নিয়া 17টা জায়গায় আমার নবীরে ভ্রমণ করাইছে। 17টা জায়গায় আমার নবী ভ্রমণ কইরা কইরা 17টা জায়গায় ভ্রমণ করছে। আমার নবী 17টা জায়গাতে গিয়া উম্মতের জন্য চোখের পানি ফেলাইছে। আল্লাহ কয় বন্ধু কান্দিস না। আমার নবী কয় আমার কান্দন বন্ধ হইব না। আমি 17টা জায়গায় ভ্রমণ করলাম, আমি নবী দেখলাম, আমার উম্মত দেখবে না। আমি নবী দেখছি, আমার উম্মত কি দেখবে না? তখন আল্লাহ বলছে বন্ধু তোমার উম্মতের জন্য আমি আল্লাহ তাআলা নামাজ দেব 17 ফরজ। এই 5 ওয়াক্ত নামাজ যদি তোমার উম্মতরা আদায় করতে পারে, আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদেরকে আমি এই 17টা জায়গায় ভ্রমণ করাইয়া জান্নাতের টিকিট দিয়ে তাদেরকে জান্নাতে পৌঁছায় দেব। কিন্নিতা রাজি আছেন তো? সবাই রাজি? আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন। কি ভাই আপনাদেরকে একটু সময় দিবেন নাকি কষ্ট পাইতেছেন? সবাই তো রাজি? আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার নবী 17টা জায়গায় ভ্রমণ করে রে বন্ধু। আমার নবী জান্নাতের ভিতরে যায়, জান্নাতের ভিতরে যাইয়া গো একটা আওয়াজ পায়, পায়ের শব্দ পায়। আমার নবী কয় বিলাল। এই জান্নাতের ভিতরে বিলালের পায়ের আওয়াজ, কারণ কি? কারণ আছে না নাই? আমার নবী কয় আল্লাহ গো আমি বিলাল রে রাইখা আইলাম দুনিয়ায়, আমার বিলাল রইছে দুনিয়ায়, আর আমি জান্নাতে আইসা বিলালের পায়ের আওয়াজ পাই। কারণটা কি? আল্লাহ কয় বন্ধু রে তোমার বিলাল এমন একটা আমল করছে রে ও বন্ধু, ওই আমলটা আমি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে। বিলালের পায়ের আওয়াজ জান্নাতে এজন্য পাওয়া যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কান্দিয়া আওয়াজ তোরে বেলাল হইয়া গেলে দেওয়ালা
সইতে যে পারি না, আমরা নবীর বিচ্ছেদ সইতে যে পারি না। এ আমার মুরব্বী বাবাজিরা গো, বিলালের ঘটনাটা শুইনা নাও। বিলালের হায়াত কুইমা যায় আবার বাইরে যায়, কারণটা কি? আমার মুরব্বীরা দোয়া করলে ইমান শক্তি বৃদ্ধি পায়। দোয়া যদি করা হয় তোমার হায়াত বৃদ্ধি হয়, দোয়া যদি করা হয় তোমার রিজিক বৃদ্ধি হয়। আরে বিলাল এমন কি যে আমলের কারণে আমার আল্লাহ খুশি হয়েছে রে ভাই, যে আমলের কারণে বিলালের হায়াত বাইরা যায়। বিলালের ছিল কষ্টের জীবন। বিলালের মা, যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় হামামা, আমার মুরব্বীরা ভালো করে শুই না নাও, আমার মুরব্বীরা ভালো করে শুই না নাও। বিলালের মা কানাই কাবা যখন ধ্বংস করার জন্য আসে রে ভাই, ওই কাফেলার মধ্যে রে বন্ধু বিলালের মাও দেখতে আইছিল। আমার মুরব্বীরা ভালো করে শুনে নাও, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এই যে আমার আল্লাহ বলছে ধ্বংস আবু লাহাবের দুহাত, কেন বললো রে ভাই? ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আরে আমার আল্লাহ কয় আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সূরা ফিলের তাফসীর করবেন, আমার রস পাওয়া যাবেন, ভেজাল কিছু নাই। যখন কাবা শরীফ ধ্বংস করার জন্য আসে, আল্লাহ তাআলা ছোট ছোট পাখির পায়ে ছোট ছোট পাথর দেয়। এক একটা পাখি দুইটা করে পাথর, কোন কোন তাফসীরকার উল্লেখ করা হয় ঠোঁটের উপরে একটা পাথর, মোট তিনটা পাথর। জোরে কোন সুবহানাল্লাহ। এই পাথরগুলো দিয়ে দিয়ে তাদেরকে ধ্বংস করে। বন্ধুরা রে, আমার কথা সংক্ষিপ্ত করে মূল আলোচনাটা আমি দিয়ে যাব। আরে আমার আল্লাহ যখন পাথর পালাইয়া দিছে গো, আবরার বাদশাহ তার দলবল রে বলে কি হইল রে, আমার বুঝে আসে না কারণটা কি? এই পাথর কে মারে, এই পাথর কে ভালায়, এই পাথরের জন্য তো আমরা যুদ্ধ করতে পারবো না। আরে আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব খানাই কাবার সামনে রে যাইয়া দুইটা হাত বাড়াইয়া দিয়া কয় আল্লাহ তোমার ঘরকে তুমি হেফাজতি করবা, আল্লাহ তোমার ঘরকে তুমি বাঁচাও, আমার দ্বারা সম্ভব না। আল্লাহ গো, এই ঘরের মালিক তুমি, তুমি হেফাজতি করবা। আমার আল্লাহ দোয়া কবুল করছে। আমার মুরব্বী বাবারা পাথর যখন নিক্ষেপ করে ছোট ছোট পাখি দিয়া, সবাই যখন পালানো শুরু কইরা দিছে রে, অনেকে মারা যায়, কিন্তু আবার কিছু কিছু মানুষ বন্দী হয়ে যায়। এই বন্দীদের মধ্যে একজন ছিল বিলালের মা। আল্লাহু আকবার। আরে বিলালের মা যখন বন্দী হয়ে গেছে গো, বিলালের মা দুইটা চোখের পানি বালাইয়া কান্দে, আমি কারো জন্য আইলাম, কার সাথে আইলাম? সবাই তো যার যার মতো পালাইছে, আমি তো বন্দী হয়ে গেলাম। এ আমার মুরব্বীরা ভালো করে শুই না নাও। ওই মুহূর্তে বিলালের মায়ের বন্দী কইরা রে ভাই, একজন দুইজন এরকম ভাবে তিনজনের বাড়ি নিয়ে যায়। শেষ মুহূর্তে বিলালের মায়ের এইবার রাখা হয় কার বাড়ি? ভালো করে শুই না নাও। ও মায়ার বাড়ি দিছে রে, ও মায়ার বাড়ি একটা রাখালি ছিল, চাকর ছিল রে বন্ধু। যেই চাকরের নাম উল্লেখ করা হয় কিতাবের ভিতর আছে রাবা। কি নাম? রাবা। জোরে কোন? বিলালের বাপের নামও হবে রাবা। কথা বুঝেন, ইতিহাস না বললে কিন্তু জানা যায় না। বিলালের বাপটার নাম রাবা। এই রাবা ছিল উমাইয়ার বাড়ির চাকর, উমাইয়ার বাড়ির চাকর, উমাইয়ার বাড়ির গোলাম রে ভাই। এইবার বিলালের বাপটা ওই বাড়ির চাকর, আরে বিলালের মা ওই বাড়ির চাকর রানী হয়ে গেছে রে। তিনিও কিন্তু শাহজাতি ছিলেন। আমার মুরব্বী বাবারা তোমরা অনেকেই জানো, কিন্তু এখনকার বর্তমান সমাজের যুবকেরা জানে না। এই জন্য আলোচনাটা আমি দিয়ে দিলাম কমিটির অনুরোধে। এইবার বিলালের মা যখন চাকর রানী করে গো, যেই মেয়েটা কোনো দিন বাবার বাড়ি কাপড়ে খাসে নাই, অথচ এই বাড়ি এসে কাপড় খাসে, এই বাড়িতে এসে রান্না করে, এই বাড়ি এসে গরুর রাখালি করে, এই বাড়িতে এসে যাবতীয় কাজ করে। বিলালের মা কান্দে আর কয় আল্লাহ গো,
তোমার নীলা খেলা বোঝা যায় না, কি দিয়া কি ঘটাইলা। আমার মুরব্বী বাবার কিছু লোক পরামর্শ করলো, উমাইয়ারে বলে উমাইয়া আর কি করবা, যেহেতু তোমার বাড়ি একটা চাকর আছে, চাকরিটাও পাইছো, এই দুইজনকে বিয়ে করায় দাও। এই দুইজনের ভিতর বিয়ে করায় দিলে এদের যে বাচ্চা কাচ্চা হবে তারাও তোমার বাড়ি গোলামের বেটা গোলাম, তারাও তোমার খেদমত করবে। কথা কোন ঠিক কিনা? এইবার সবাই মিলে যখন পরামর্শ দেয় রে বন্ধু, এইবার বিলালের বাড়ি, বিলালের মা, বিলালের বাবার যখন বিয়া হইব রে, এ আমার মুরব্বী বাবা জিরা গো, চাকরের সাথে চাকরানির বিয়া দেওয়া হয়। এইবার বাসর ঘরে যাইরা রে বিলালের মা মামা দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে। বিলালের বাপটা যায় কয় ও হামামা আর চোখের পানি ফালাইও কান্দো না, আমি জানি আমার মতো ছেলে তোমার বিয়া করা সম্ভব না, কারণ তুমি হইলা শাহজাদি, তুমি এখানে এসে বন্দি হয়ে গেছাও, এই জন্য তোমার কপালে পুইরা গেছে, পুরা কপাল তো জোড়া লাগে না। আমি তোমার বিয়ে করেছি কি জন্য করেছি জানো নি? আমি তোমার ঘরে বাসের ঘরে তোমার সাথে রাত কাটাতে চাই না, আমি তোমার মন থেকে বিয়া কইরা রাখতে চাই না। তুমি যদি চাও তোমার সকালবেলা আমি তালাকে দিয়ে দেব, তোমার সকালবেলা আমি সাইরা দিয়ে দেব, আমার কোনো দুঃখ নাই। আল্লাহ না গাল গলুদের গন্ধ রইল বিজার স্মৃতি, আল্লাহ না গাল গলুদের গন্ধ রইল বিজার স্মৃতি। আমার কান্দনে গো কান্দে কান্দে জগৎ বায়াসি, আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিজার স্মৃতি, আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিজার স্মৃতি। আমার কান্দনে গো কান্দে কান্দে জগৎ বায়াসি, আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিজার স্মৃতি। আল্লাহ আকবার। বিলালের মা কান্দে আর কয় স্বামী গো আজকের রাতটা আমাদের বাসর রাত, আর এই রাত্রিতে আপনি আমার সাথে থাকবেন না, আপনি আমারে ছাইরেও দিতে চান, কারণটা কি? আপনি কেন আমার বিয়ে করলেন? বন্ধুরা রে আমার এইবার রাবা কয় কিতাবের ভিতর উল্লেখ করা হয়, রাবা কয় হামামা রে তুমি হইলা শাহজাদি, জীবনে তুমি কোনোদিন কাজে করো নাই, জীবনে কোনোদিন তুমি কাপড়ে খাসো নাই, আজকে এখানে তুমি বন্দী হওয়ার পরে এত কষ্ট করো, আমি জানি আমি তোমার বিয়ে করার মতো আমার কোনো ক্ষমতা নাই। ও মামা আজকের এই ময়দানে আমি কেন বিয়ে করছি জানো নি? বলে কেন করছেন? বলে আমি এজন্যই তোমারে বিয়ে করেছি রে মামা, আমি বিয়া করার কারণে আমার মনিব যদি তোমারে কষ্ট না দেয়, আমি বিয়া করার কারণে আমার মনিব যদি তোমার একটু সার দেয়, একটু কষ্ট কম দেয়, এই জন্য আমি তোমারে বিয়ে করছি, ওরা যেন তোমারে কষ্ট না দেয়। আমি তোমারে বিয়ে করছি একটা মাত্র কারণ তোমার কষ্ট দেইকা, তোমারে এত অত্যাচার করে, তোমারে এত জ্বালা, এটা আমি সহ্য করতে পারি না। এইবার হামামা কয় রামা রে যাবার তা হয়া গেছে, আমি হামামা তোমারে স্বামী হিসেবে কবুল করে নিলাম। আল্লাহু আকবার কম। এইবার হামামা কয় স্বামী গো আজকে বাসর রাত আমাদের, এই রাতে আর চোখের পানি ফালানো যাইব না, এই রাতে আর কান্না করা যাইব না, আসেন আসেন আসেন। এইবার দুইজন যখন মধুর রাতে পালন করে, আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, একদিন যাই দুই দিন যায়, আস্তে আস্তে এরকম মাসের পরে মাস যায়, বছরে যাই রে
ওই ঘরের ভিতরে আমার আল্লাহ এই কালো মানুষটা বিলাল রে জন্ম দিয়া দিছে। ওই ঘরের ভিতরে বিলালের জন্ম হয়, যেই বিলালের ঠোঁটটা ছিল মোটা, যেই বিলালের চেহারাটা ছিল কালো, যেই বিলালের চেহারাটা ছিল চ্যাপ্টা। আরে এই বিলালের জন্ম হয়েছে রে আমার মুন্সিগঞ্জ জেলা বাসীরা। বিলালের যখন জন্ম হয় রে বন্ধু, বিলালের যখন জন্ম হয়, বিলালের বাপটা খুশি, বিলালের মা খুশি। আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না গো। কয়েকটা দিন না যাইতে যাইতে বিলালের বাপটা অসুস্থ হয়ে যায়। বিলালের বাপটা যখন মারা যাইব, এইবার স্ত্রীর ডাক দেয়া কয়, হামামা ও বিবি, আমার শরীরটা ভালো না রে বিবি, আমি বুঝা পালাইছি, আমি বুঝে আর থাকতে পারবো না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফলটা বুঝে আমার খাইতে হইব। এই মরণ নামক ফল সবাই খাইছে, আমারও বুঝি খাইতে হইব। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। চাঁদের রাইতে আইস গো নবীজি চাঁদেরি বাগার, তোমার গলায় দিব আমরা প্রেমের একটা গায়ার। চাঁদের রাইতে আইস গো নবীজি চাঁদেরি বাগার, তোমার গলায় দিব আমরা প্রেমের একটা হার। তোমার মায়া যদি লাগে ফিরে চালো রে ও নবী গো, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। শেষ বিদায়ের কালে গো দেখি চারজনার জাতরি, শেষ বিদায়ের কালে গো দেখি চারজনার জাতরি। আদার ঘরে রাইখা আমায় দিব সবাই ফাঁকি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? শেষ বিদায়ের কালে গো দেখি চারজনার জাতরি, আদার ঘরে রাইখা আমায় দিব সবাই ফাঁকি। লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি। একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? জীবনে তো অনেক ফতুয়া দিলা, অনেক ফতুয়া দিয়ে অনেক ভেজাল লাগাইলা। একটাবার চিন্তা করছো যে মানুষ মারা গেলে কালারিং কোনো কাপড় চলে না, শুধুমাত্র সাদা কাপড়? কথা বল না কে? আওয়াজ দেন। দুনিয়াতে তো গাছের অভাব নাই, পাতার অভাব নাই, এত গাছের এত পাতা থাকতে মানুষ মারা গেলে কেন বড়ের পাতা দিতে হয়? আল্লাহ রসুল কেন এই শিক্ষা দিছে? একটাবার এইটা নিয়ে গবেষণা করলা না, শুধু গবেষণা করলে ওটা চোক্কা টুবি, ওটা ফাড়া টুবি, ওটা ল্যাংটা টুবি, ওটা উমাক টুবি, ওটা ফাটা টুবি। দ্বন্দ্ব করার টাইম নাই। কথা কোন ঠিক কিনা? আসো আমরা মিলে চাই। প্রতিটা আলেম, প্রতিটা ওয়াজিন, প্রতিটা বক্তা, প্রতিটা মুয়াজ্জিন যদি একটা প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারে, দেখবেন বাংলাদেশ নয় অন্য অন্য রাষ্ট্রের যত ইহুদি নাসারা আছে ওরা কুত্তার মতো পালাবে। আসো একবার প্ল্যাটফর্মে দাঁড়াই দেখো, ইসলামের পতাকা পথ পথ করে উড়বে। কি ভাই আপনাদের কষ্ট হইতেছে? আর একটু চলবে নাকি শেষ করব? আলোচনা তো এখনো
যাই নেই, বিলালের কষ্টের কথা তো এখনো শুনিনি নাই। আমরা তো পাইছি ইসলাম রেডিমেড, বাপের ঘরে জন্ম নিয়েছি, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, গরুর গোশত খাই আর মুসলমান হয়ে গেছি। কথা কন না গিয়া? মুসলমান কারা আজকে শুনে নেন। আল্লাহ বলছে মুসলমান না হয়ে কবরে আইসো না। কথা কোন ঠিক কিনা? তাহলে মুসলমান কেমন মুসলমান জানার দরকার আছে নাই? একসাথে কোন জানার দরকার আছে নাই? কি ভাই আপনাদের কষ্ট দিতেনি? আর একটু সময় তো পাবো নাকি? হ্যাঁ, গুড। আমার বাবাজি একটা কথা বলছে, মুরব্বী বাবারা, যুবকরা একটু কথা কয় না কে? যুবক বেড়ে আসো নাকি? আমার যুবক ভাই, আমি প্রতিটা মাহফিল, আজকে যুবকদের কথা এখন আর আসি নাই, তবে সময় পেলে আমার যুবকদের জন্য কিছু আসছে আলহামদুলিল্লাহ। কারণ আমার প্রতিটা মাহফিলে যুবক বেশি হয়। অনেকে এনে হিংসা করে, অনেকে এনে রাফালাফি করে যে হ্যাঁ অমুকের মাহফিলে খালি যুবক হয়। আমি কইছি এই আমার কপাল ভালো, নসিব ভালো, কারণ আমার মুরব্বী, আমার মাহফিলে মুরব্বী না আসলে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমি যুবক চাই। কি কথা ঠিক আছে নি? কারণ একটা সমাজের ভিতরে যদি যুবক ভালো হয় পুরো সমাজ ভালো, যুবক খারাপ হলে পুরো সমাজ ধ্বংস হয়। এই জন্য যুবকের দরকার আছে না নাই? আরেকটু দরকার আছে না নাই? আল্লাহ এলাকার যুবকদেরকে কবুল করুন, সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। এই এলাকার যুবকেরা নবীর প্রেমে পাগল পারা গো, এই এলাকার যুবকেরা নবীর প্রেমে পাগল পারা গো, মদিনার দিশায়া মাই দে নবীজি মোরে, মদিনার দিশায়া মাই দে। আল্লাহু আকবার কম। আরে বিলালের বাপটা যখন মইরা যাই রে, বিলালের হাতে বিলাল রে বুঝায়া কয়ে ও হামামা, আমার সন্তানটারে তোমার হাতে রাইখা গেলাম, আমার সন্তানটারে কষ্ট দিও না, আমার সন্তানটারে আদর দিও, আমার সন্তানটারে একটু মোহাব্বত কইরো। হামামা কই স্বামী গো, ও স্বামী, আমি কথা দিলাম আমি যতদিন পয়সা থাকবো গো স্বামী, আমার বিলাল রে আমি বুকে আনজায়া রাখবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না রে, আমার বাসু দিয়া বাসিরা আল্লাহর কি নীলা খেলা। কিছুদিন পরে বিলালের মাটা অসুস্থ হয়ে যায়, বিলালের মা অসুস্থ হইয়া এইবার মুনিবের কাছে কান্দে আর কয় মুনিব গো, ও মুনিবা, আমার শরীরটা ভালো যায় না, ও মুনিব গো, না জানি কোন সময় আমি বিলালের বাবার মতো বিদায় হয়ে যায়। ও মুনিব, আমার সন্তানরে আমি আপনার হাতে তুইলা দিয়া যাই গো, আমার সন্তানটারে কষ্ট দিয়েন না, আমার সন্তানটারে দুঃখ দিয়েন না, আমার সন্তানটারে আঘাত কইরান না। এইবার বিলালের মাও যখন মইরা যাই রে, আমার মুরব্বী বাবারা, এইবার আমার ঘরে বিলালের জীবনটা কাটা শুরু হয়ে গেছে কষ্টের ভিতরে। ছোট্ট একটা বাচ্চারে এইবার ডাক দিয়া কয় এই বিলালের তাড়াতাড়ি যা, যতগুলো দুম্বা আছে দুম্বাগুলো মাঠের ভিতরে খাওয়াইবা, ছাগল বলে নিয়ে যাইবা। আরে বিলালের উপরে নির্যাতন শুরু কইরা দিছে রে, বিলালে এইবার বকরিগুলো মাঠে নিয়া চোখের পানি পালায়া পালায়া কান্দে রে ভাই। বিলাল মরুভূমির ভিতরে চোখের পানি ফালায়, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। ওই রাস্তায় আবার রহমাতাল লিল আলামিন নবী সাহাবীদেরকে নিয়ে আসতেছে। আল্লাহু আকবার। আমার নবীর সাহাবীরা এইবার কান্দার কই নবী গো, ও নবী, এই রাস্তার ভিতর দিয়ে আমরা যাইতেছি মরুভূমি বালির ভিতর দিয়া, আমরা তো আর সহ্য করতে পারি না, গলাটা এমন ভাবে শুকাইয়া গেছে আর বুঝি বাজবো না। এ আমার মুরব্বী বাবারা সবার গলা একদিন শুকাইবে, সেই দিনটা কোন দিন ভালো করে শুই না নাও। হাফতে দরিয়া বারগানুসাম তার নাগাদ যায়
আনে মান হাতে দরিয়া বারগানুসাম তার নাগাদ আনে মান সর্বতে দিদারে বা আজলবে মাহবুবে বান চিকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে নবীর সাহাবীরা কান্দার কই নবী গো, ও নবী গো, একটু পানি হইলে বুঝি জীবন বাঁচানো যাইব, নইলে বুঝি বাজবে না, পানি চাই পানি চাই। আমার নবী কয় একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আছে কে? একসাথে কর, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক কে? আরেকটু জোরে কর। এইবার নবীর সাহাবীরা কান্দে, আমার নবী কয় আল্লাহ একটা ব্যবস্থা কইরা দিব। রাস্তার মাঝে যাইয়া দেখে গো একটা ছোট্ট বাচ্চা চোখ ভরা পানি, বুকু ভরা ব্যথা নিয়া মরুভূমি বালির ভিতরে কান্দে। আমার নবী পাশ দিয়া যাওয়ার সময় শুনতে পায় ওই বাচ্চারা কান্দে আর কয় মা হারাইছি, বাবা হারাইছি, এই দুনিয়ায় আমি মায়ের মতো আপন এই জগতে আর পাওয়া যায় না। কতক্ষণ ঠিক কিনা? মা হারাইছি, বাবা হারাইছি, আমার মতো দুঃখী বুঝি এই জগতে একটাও নাই। আমি এমন বান্ধব কোথায় পাই, কার কাছে যা হারে বাঞ্জুরাই। আমার এমন কোনো বান্ধব নাই, কার কাছে যায় রে প্রাণ জুরাই। আমার এমন কোনো বান্ধব নাই, কার কাছে যায় রে প্রাণ জুরাই। যেই মায়া মায় ভালোবাসে, যেই মায়া মায় ভালোবাসে, তারে গিয়া কোথায় পাই, কার কাছে যায় রে প্রাণ জুরাই। আমার এমন কোনো বান্ধব নাই, কার কাছে যায় রে প্রাণ জুরাই। আমার নবী কয় যেই মানুষটা মায়ের জন্য কান্দে রে, যেই মানুষটা বাবার জন্য কান্দে, আমি এই বাচ্চাটার সাথে কথা বলতে চাই, আমার ভালো লাগে না, তাড়াতাড়ি চল ওই বাচ্চাটার সাথে কথা বলবো। আল্লাহু আকবার কর। মায়ের মতো আপন কি কেউ আছে? এই কথা বল। এ ভাই, ওয়াজ তো আমি করি নাই, ওয়াজ আল্লাহ আগে করছে, তারপর তো আমরা করি। আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে ভালোবাসো। কথা বলছে কে? কথা বল। মার মনে কষ্ট দিয়ে তুমি মসজিদ মাদ্রাসা করতে পারো, মক্কা মদিনার ইমামদের তোমার বাড়িতে এনে দাওয়াত দিয়ে খাওয়াইতে পারো। নুরু তুমি ভালো করে শুনে নাও, মার মনে কষ্ট দিলে, বাবার মনে কষ্ট দিলে তুমি 10 তলা বিল্ডিং এর মালিক হতে পারো, কিন্তু তুমি শান্তি পাইবা না। কথা বল। কিছু কিছু বাটপার নামক সন্তান আছে। আজকে আপনারা যারা আসছেন আলহামদুলিল্লাহ, আপনাদের চেহারা দেখে মন দেখে ভালো লাগতেছে। আপনাদের জন্য আমি অন্তর থেকে দোয়া করবো। ভাই আপনারা কি আখিরি মোনাজাত পর্যন্ত সবাই থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন আল্লাহ করে। কারণ এখানে আমি যে আলোচনাটা ধরছি, এই আলোচনাটা যদি আপনি মন থেকে মেনে নিতে পারেন, নবীর সাহাবীকে যদি ভালোবাসতে পারেন, ভাই এই সাহাবী তো দূরের কথা, আল্লাহ নবীর একজন সাহাবী ছিল, যেই সাহাবীটার কথা উল্লেখ করা হয় হাদিসের ভিতর, প্রত্যেকটা হুজুররা জানে, কিন্তু এই হুজুররা কয় না। আল্লাহ নবীর এমন একজন সাহাবী ছিল, সে সাহাবী কিন্তু জান্নাতি, অথচ ওই নবী বলছিল যে তুমি আমার কাছে আইসো না, তোমাকে দেখলে আমার কষ্ট লাগে। আল্লাহ নবীর চাচারে সে নিজে হাতে হত্যা করছিল। আমার নবী বলছিল তুমি আমার কাছে আইসো না, তুমি আমার সাহাবী, তুমি জান্নাতি হবা, কিন্তু আমি তোমারে দেখতে চাই না। যতদিন নবী বাচ্চা ছিল ওই সাহাবীটা জীবনে নবীর সামনে যায় নাই, সবার পিছনে বইছে। আল্লাহু আকবার কর না গিয়া। নবী মইরা যাওয়ার পর আমার নবী যখন উফাত হইছে, আমার নবী প্রত্যেকটা মানুষই মরণশীল। কতক্ষণ ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ মরণশীল, কিন্তু আমার নবীর স্থান পরিবর্তন। স্থান কি পরিবর্তন? ভালো করে শুনে নেন। আমার নবী যখন উফাত হইছে, ওই সাহাবীটা আমার নবীর রওজায় যায় নাই, নবীর রওজার সামনে না যায়, দূরে থেকে রওজা জিয়ারত করছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে হাজিরা যারা হজ করে, এই আপনারা হজ করছেন? হজ করছেন? আপনি করছেন?
হ্যাঁ, আলহামদুলিল্লাহ কোন। এই যে যারা হজ করে আইছে ভাই, আপনারা দেখছেন না দূরে থেকে রওজা জিয়ারত করতেছে ইশারার মাধ্যমে। এই হজ করবো নাকি আপনারা শুনবেন? সবাই শুনবেন তো? তালি দাঁড়ান আগে খুলে নেই, গরম লাগতেছে। মুন্সিগঞ্জে প্রথম তো, আজকে মুন্সিগঞ্জে ওয়াজ করে নেবো, তামা তামা করে এলাম। কি ঠিক আছে নি? চলবো নি? আল্লাহ আকবার কোন। এই যে এখান থেকে আরেকটা মাসলা শিখে নেন। এই যে হাজিরা যখন দূরে থেকে, মুরব্বীরা তার সামনে যাইতে পারে না, মুরব্বীরা তার কাছে যাইতে পারে, বীরের ভিতরে তারা দূরে থেকেও করে। দূরে থেকে করলেও হজ কবুল, জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, আগে ওয়াজ শুনে নেন কিছু। আজকে এখান থেকে ওয়াদা করবেন, আমি যেটা বলবো যদি কোরআন হাদিসের সম্মত থাকে, যদি আপনারা আপনাদের আদালতে আমি আগে বিচার দেবো। সবচেয়ে বড় আদালত এটা, কথা কোন ঠিক কিনা? আপনাদের আদালতে আমি দেব। আপনারা যদি কোন না হুজুর আমাদের আদালতে ঠিক আছে, তাহলে আপনারা সবাই মানবেন। রাজি আছেন তো? একসাথে বলেন। কিছু সন্তান আছে মায়ের মনে কষ্ট দেয়, বাবার মনে কষ্ট দেয়। আমি এক জায়গায় আলোচনা করেছি, ভালো করে শুনে নেন। কোন একজন নেতার গায়ে লাগছে, কিন্তু লাগছে, আমার কিছু করার নাই ভাই। যেটা সত্য সেটা বলতেই হবে, কথা কোন ঠিক কিনা? যেটা সত্য সেটা বলতে হবে। কিছু সন্তান আছে বাপ মারে ভাত দেয় না, কাপড় দেয় না, ভালোবাসা দেয় না, ভিন্ন হয়া বউ নিয়ে সুখে থাকে, অথচ ওই বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। কথা কন না গিয়া